হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো আজকে রবিবার, আর আজকে আবার রান্নার কাকিমা ডুব দিয়েছে। তো সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডাল হয়ে গেছে। আর আজকে হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিলো, আর সকালে সামনে দিয়ে কিছু মাছ রাখা হয়েছে। তো ওই ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়া হবে। তো পার্শে মাছ ভাজা করে নিয়েছি 4 পিস, আর এখানে 3-4 পিস আর কি চিংড়ি মাছও ভাজা করে নিচ্ছি। অনেক দিন যাবৎ আমরা মাংস খাচ্ছি না, প্রায় 2 সপ্তাহ। এই নিমন্ত্রণ বাড়ি এই সেই করে খাওয়া হয়নি, তো আজকে আবার মাংস আনা হয়। তো ছেলের সকাল থেকে শরীরটা ভালো না, গায়ে কিন্তু জ্বর এসছে, তো আর পটিও হয়েছে ওর খুব। তো ছেলের শরীর ভালো না থাকলে যেটা হয় আর কি, মন মেজাজ খারাপ। ওই যে মোড়ের মাথা আছে না, ওখান দিয়ে তুমি ওষুধ এনেছে। সব জানিস? হ্যাঁ। হ্যাঁ, ছেলেকে খাইয়ে দিয়েছি আগে আলু সিদ্ধ দিয়ে, দু গাল ভাত খেয়েছে শুধু, খেয়ে ওকে ওষুধটা দিলাম। আর আমি এখন এখানে হাজব্যান্ডকে ভাত বেড়ে দিলাম। পার্শে মাছ, এখানে আলু সিদ্ধ, পেঁয়াজ, ডাল, চিংড়ি মাছ ভাজা, এই দিয়ে সকালের খাওয়াটা কিন্তু বেশ জমেই গেল। আর আমি ছেলের জন্য ভাত নিয়েছিলাম, অল্প একটু রয়েও গেছে, সেখানটায় আমি খেয়ে নেব। তো ছেলে বারবার বলছে ও চিকেন কষা খাবে, চিকেন কষা খাবে, সেই জন্য আজকে চিকেন আনানো হয়েছে। আর এখানে আমি সব কাটাকুটি বাটাবাটি করে রেডি করে দিয়েছি, কারণ ছেলে ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি মাকে বললাম তুমি একটু রান্নাটা বসাও, আমি এই ফাঁকে স্নান পুজো করে আসি, কারণ ছেলের শরীরটা ভালো না, ও উঠলে কিন্তু বায়না করবে, তখন আমাকে ওকে দেখতে গেলে আমার আর স্নান পুজো হবে না, তাই ও ওষুধ খেয়ে কিন্তু ঘুমাচ্ছে। তো এখানে এই যে মাংসটা হচ্ছে। যেই ছেলে আমার চিকেন রান্না করলে বারবার ছুটে ছুটে যায় যে মা হলো, মা হলো। আজকে ছেলে আমার শুয়ে আছে। স্নান করিয়ে দিয়েছি, আর এখন চিকেনটা খেলে আবার আরেকবার ওষুধ দেব। এত বড় কেকের প্যাকেট আনিয়েছে বাবা, এত বড় কেকের প্যাকেট। দেখি এটার দামটা, যে 150 টাকা নিয়েছে। কেকগুলো পাপা ভালোবাসে, তাই ওর বাবা আনিয়েছে, যেটা প্রমাণ। সুজি, আর এখানে তেল ফেল সব এনেছে। আবার ফ্রুট কেক, বললাম যে আর লাগবে না, তাও অর্ডার করে দিয়েছি। ডাল ঢাল সব, লবণের প্যাকেট ফ্যাকেট, এসব জিনিসের যা দাম বেড়েছে সে বলার মতো না। যাই হোক, এগুলো সব এবার গুছিয়ে গাছিয়ে রাখি। তো ছেলেকে নিচে রেখে এসে আমি এখন পুজো করতে আসলাম। স্নান করে নিয়েছি তাড়াতাড়ি করে, স্নান তাড়াতাড়ি করেই করেছি সব কিছু আজকে। আর ঠাকুর ঘরে চলে আসলাম। তো আগে মহাদেবকে আমি স্নান করাবো, তারপর গোপাল সোনাকে স্নান করাবো, সব কিছু করে পুজো দিতে তো একটু তো সময় লেগে যায়। তো ছেলে ঘুমাচ্ছে, আবার ঘুমিয়েছে, তো সেই জন্য আমি ওর হাজব্যান্ডকে বললাম যে একটু দেখো, আমি তার মধ্যেই কিন্তু চলে আসব, তাড়াতাড়ি করে পুজোটা করার চেষ্টা করব। তো যেহেতু এখন মানে শরীরটা ভালো নেই, তো তাই আমাকে না দেখলে ঘ্যান 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 করতে থাকে আমার কাছে আসার জন্য। শরীর খারাপ হলে বাচ্চারা মাকেই বেশি খোঁজে আর কি, তো সেটাই হচ্ছে ওর। আর বিরক্ত হয়ে যাচ্ছে কিছুতেই। তো সকালবেলা ও একটু বমিও করেছে, আবার পটিও হয়েছে বারবার। যেহেতু আসলে কি হয়েছে, এখন যেহেতু আমরা কিছুদিন ধর এই ঝাড়খণ্ড গেলাম ঘুরতে, ট্রেনে খাওয়া দাওয়া করেছি, আবার নিমন্ত্রণ বাড়িতে গেলাম, মানে এত জায়গায় উল্টোপাল্টা যাওয়া হচ্ছে না, সেই কারণে ছেলের কিন্তু অনিয়ম হয়ে গেছে। তো আমার এই দিকে কিন্তু পুজোটাও হয়ে গেছে কমপ্লিট। সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, মহাদেবকে সাজিয়েও আমি পুজোটা দিয়ে দিলাম।
এই যে এসে দেখলাম যে চিকেন কষাটা হয়ে গেছে। এই যে চিকেনটা কিন্তু দারুণ হয়েছে, আর একটু ঝাল কম হয়েছে আজকে, আমি একটু কমই দিয়ে বললাম, নয়তো ছেলে বায়না করবে, খেতে চাইবে না। আর এই যে আমি স্যালাডও করে নিলাম কেটে। তো ছেলেকে আগে আমি খাইয়ে দিয়েছি, ও শুধু একটু চিকেনই বেশি খেয়েছে, ভাত খেতে চায়নি। ঝাল ঝাল চিকেনটাই ভাল লাগছিলো মনে হয় মুখে। আর এই যে এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নেব। এখন হয়ে গেছে সন্ধ্যার সময় ছেলে আজকে বলছে ও দুধ খাবে না, আর যেহেতু ওর পেটটাও দেখলাম ঠিক নেই, সেই জন্য আজ আমি ওকে দুধ দেবো না ঠিক করেছি। তো এই যে দেখুন সন্ধ্যাবেলা থেকে কিন্তু আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর ছেলে কিন্তু অনেকক্ষণ উঠে গেছে, আর যেহেতু আজ সারাদিনই ঘুমাচ্ছে, ও কিন্তু এখন আর ঘুমাতে চাইছে না। তো ও বললো শুধু ম্যাগি সিদ্ধ করে দিতে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে শুধু ম্যাগি সিদ্ধ করে দেবো। এর মধ্যে তো ওকে তো আমি কিচ্ছু দিই না, মশলা কিচ্ছু না, লবণ দিয়ে শুধু সিদ্ধ করে দিই। হাজব্যান্ডের ইচ্ছা করলে একটু ম্যাগি খাবে, তো সেই জন্য ওর জন্য আমি এখানে ডিম দিয়ে, বিনস দিয়ে, পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম। আর একটাই ডিম দিয়েছি, যেহেতু আজকে মাংস খাওয়া হয়েছে সেই জন্য আমি কিন্তু আর বেশি দিইনি। তো এই যে কই খাও, ছেলে এখানে শুয়ে আছে। তো ঠাকুরের আশীর্বাদে ছেলের কিন্তু আমার আর জ্বর আসেনি, ওর আসলে পেট গরম থেকেই জ্বরটা এসছে। পেটটা যেহেতু গরম হয়ে গেছিলো সেই জন্যে, আমি তো প্রথমে ভেবেছিলাম ভাইরাল ফিভার, কিন্তু পরে দেখলাম না, ওর পেট গরমে জ্বর এসছে। তো একবার ওষুধ দেওয়ার পর ওর কিন্তু আর জ্বর আসেনি। আর পটি হয়ে যাওয়ার পরে ও কিন্তু একদম ভালো লাগছে বাবা। তো এটাই হয়েছে আজকে ছেলের সঙ্গে। যাই হোক ঠাকুরের আশীর্বাদও এখন সুস্থ। আর এই যে আমি ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি হাজব্যান্ডকে, আর ভুট্টাও সিদ্ধ করে নিয়েছি, সঙ্গে লুকাচ্ছে। ফোনে কথা বলছে, সাবধানে ভিতরে যাও, তো তুমি পিছন দিয়েই পড়ে যাবে। তো যেহেতু ছেলের কিন্তু বারবারই মানে জ্বর হয়ে বা শরীরটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, তো সেই জন্য শাশুড়ি মা বললো যে একটা পেস্ট করে রাখবে, মাখানা, এখানে ছোলা, তারপর পামকিন সিডস, আমন্ড, এই সব কিছু দিয়ে মানে ঘি দিয়ে এগুলো ভেজে এটা পেস্ট করে রাখবে, দুধ দিয়ে 1 চামচ করে খেলে শরীরের দুর্বলতা কাটবে। তো সেই জন্য এটা করে দিচ্ছেন উনি। আর আমি আজকে একটু দেরি করে তরকারি গরম করছি, তার কারণ রান্না তো দেরি করে হয়েছে মাংসটা, সেই কারণে। আর এইদিকে তালের বড়া ভেজে নিচ্ছি কটা। আগের দিন যেহেতু তালের বড়া করা হয়েছিল দেখলেনই তো, আরও কিছুটা রয়ে গেছিলো, একসঙ্গে তো এতগুলো করা যায় না, গরমের মধ্যে প্রচণ্ড গরম। তো আজকে আবার কিছুটা হলো, মানে পুরো শেষ করে দিলাম আজকে ভাজাভাজি করে। তো আর এক ধাপ বাকি আছে, এটা হলেই হয়ে যাবে। এরপর রাতে কিন্তু আজকে কারোরই ভাত খাওয়ার ইচ্ছা নেই, আর আমারও শরীরটা খুব একটা ভালো লাগবে না, তো আর ছেলেকেও দেবো না, সেই জন্য ভাবছি সবাইরই আজকে রুটি করে নিই। তো রুটি এখানে আমি ভেজে নিচ্ছি, আর স্যালাডও কেটে নিয়েছি। আর রাতে কিন্তু রুটি মাংসটা বেশ ভালোই লাগে, আমারও ভালোই লাগে। তো হাজব্যান্ড তো খেতেই চাইছে না, ওর ম্যাগি খেয়ে নাকি ওর পেট পুরো ভর্তি, তো ও একটাই রুটি খাবে বলছে, কি করবো আর। তো এখানে আমি এই যে আমারটা আর হাজব্যান্ডেরটা আর শাশুড়ির, এই 3 জনের আমরা বেড়ে নিলাম। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের কেমন লাগলো কমেন্টস করবেন।